ঠিক আছে, আমরা চলো স্টার্ট করি। আমাদের গত লেকচারে আমরা ট্রাস স্ট্রাকচার শুরু করেছিলাম। আজকে আমরা ট্রাস স্ট্রাকচার শেষ করব, যেটা স্টার্ট করেছি। তো আমরা বলেছিলাম যে একটা ট্রাস হচ্ছে আমাদের অনেকগুলা মেম্বারের কানেক্টেড, কিন্তু মেম্বারগুলো হচ্ছে আমাদের টু ফোর্স মেম্বার। আমরা যদি একটু দেখি, আমরা এই ম্যাথটা করতেছিলাম এবং আমরা বলতেছিলাম এটা একটা ট্রাস। যে ট্রাস কন্ডিশন হচ্ছে যে এখানে অনেকগুলো মেম্বার কানেক্টেড হয়েছে, কিন্তু কানেক্টেড হওয়ার সময় তারা এমন ভাবে কানেক্টেড হয়েছে যে তারা এন্ড টু এন্ড কানেক্টেড এবং লোডগুলা জয়েন্টে অ্যাপ্লাই করা আছে এবং জয়েন্টেই আমার সাপোর্ট গুলো আছে। So আমাদের ট্রাস is a structure which consists of two force members. এই টু ফোর্স মেম্বার যেগুলো আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা টু ফোর্স মেম্বারের মেম্বার ফোর্স গুলো আমাকে বের করতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়, তাই না? আচ্ছা, রিঅ্যাকশন বের করে আমরা রিঅ্যাকশন বের করছিলাম, কত আসছিল এখানে রিঅ্যাকশন? এই আরএক্স কত আসছিল স্যার? 80 আসছিল। আরএক্স 80 আসছিল না, নেগেটিভ ডিরেকশনে? জি স্যার। তাহলে আমরা একটু নেগেটিভ ডিরেকশনে 80 দিলাম। আচ্ছা, নেগেটিভ ডিরেকশনে আমাদের 80 আছে। ওকে ফাইন। আর নিচের দিকে আর ওয়াই পাইছিলাম মনে হয়, খুব সম্ভবত 3.33, তাই না? জি স্যার। 3.33, আর এটা মনে উপরেই ছিল এবং এটার মান ছিল 53.33। তাহলে দেখি এখানে 50 নিচের দিকে, এখানে 3.33 নিচের দিকে, তাহলে 53 আর উপরের দিকে 53, তার মানে ঠিক আছে, সামেশন এফ ওয়াই 0। আর 80 এদিকে 80 এদিকে, তাহলে সামেশন এফ এক্স ও 0 এবং মোমেন্ট ও 0। আচ্ছা ঠিক আছে, সবার এতটুকু করছো। এবার আমরা একটু কথা বলে নিই। আমরা ট্রাস মেম্বার ফোর্স বের করার জন্য আমাদের দুই ধরনের মেথড আছে। একটা মেথডকে বলা হয় মেথড অফ জয়েন্ট, একটা মেথডকে বলা হয় মেথড অফ সেকশন। আমরা আমাদের এই সিই 101 এ আমরা ট্রাসের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা পড়ছি, আমরা এক্সপার্ট হতে চাচ্ছি না। আমাদের লেভেল 3 টার্ম 1 এ ডেডিকেটেড আমাদের একটা কোর্সই থাকবে ট্রাস সলভ করার। কিন্তু আমরা এখানে ট্রাসের বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার এবং কিভাবে মেম্বার ফোর্স আমরা বের করতে পারি সেই জন্য আমরা দেখব, এবং ট্রাসের যে প্রসেসগুলো এগুলো তোমাদেরকে ফ্যামিলিয়ারাইজ করে দিব। পরবর্তীতে লেভেল 3 টার্ম 1 এ আমরা অনেক ডিটেইলস পড়ব ট্রাসের। হ্যাঁ, তো আমরা যে মেথডে আমরা আজকে এই ট্রাসটা সলভ করতে চাচ্ছি সেই মেথডটার নাম হচ্ছে মেথড অফ জয়েন্ট। মেথড অফ জয়েন্ট, দেখো এখানে বলছে মেথড অফ জয়েন্ট। মেথড অফ জয়েন্ট মানে যে এখানে তুমি জয়েন্ট কয়টা আছে আমরা একটু দেখি। 1 2 ডি জয়েন্ট, 4টা 5 6টা জয়েন্ট আছে আমাদের, তাই না? এই 6টা জয়েন্ট তুমি খুলবা প্রত্যেকবার, খুলে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবা। তো যেহেতু আমরা বলছি যে যদি আমি একটা জয়েন্ট খুলে নিই, মনে করো ফর এক্সাম্পল আমি এখানে এ জয়েন্টটা খুললাম এবং এই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম অফ জয়েন্ট এ। তো আমরা জানি যে ফ্রি বডি ডায়াগ্রামের ডেফিনিশন হচ্ছে যে আমি যদি কোনো একটা বডি বা স্ট্রাকচারের বা অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে ওই অবজেক্টটার সাথে সবকিছু আমরা সরায় দিব এবং করেসপন্ডিং ফোর্স ও রিঅ্যাকশন গুলো দিয়ে দিব। মা এটা কি আমার রুমে নিবা? তাহলে এখানে এ পয়েন্টে আমাদের 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 এই মেম্বারটা, তারপর এই মেম্বারটা, এই সাপোর্টটা আমরা সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে কি করব, আমরা করেসপন্ডিং ফোর্স ও রিঅ্যাকশন গুলো দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে আমরা জয়েন্ট এতে আমরা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, এদিকে কাজ করতেছে 80, এদিকে কাজ করতেছে 3.33, আর আর কি হচ্ছে দেখো, এ জয়েন্টে আমাদের দুইটা মেম্বার কানেক্টেড ছিল, দেখছো, এ বি এবং
AE, এই দুইটা মেম্বার আমার এ জয়েন্টে কানেক্টেড। যেহেতু আমি ফ্রি বডি ডায়াগ্রাম অফ এ আঁকতে চাচ্ছি, সুতরাং আমাদেরকে দুইটা ফোর্স আমাদেরকে দিয়ে দিতে হবে। একটা ফোর্স কাজ করতেছে এইভাবে ইনক্লাইন, আর একটা ফোর্স কাজ করতেছে এইভাবে। এই যে দুইটা ফোর্স, এই দুইটা ফোর্স কি? এই দুইটা ফোর্স হচ্ছে এবি এবং এই এর মেম্বার ফোর্স। ভালো করে বুঝো, আমি এবি মেম্বারটা যদি সরায়া দেই, তাহলে তো আমি তো এতে খালি রাখতে পারবো না, তাহলে তো আর ফ্রি বডি ডায়াগ্রাম হইলো না, কারণ এ জয়েন্টের সাথে আমার এবি মেম্বারটা কানেক্টেড ছিল। সুতরাং যেহেতু আমি এবি মেম্বারটা সরিয়ে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি, সুতরাং এবি মেম্বার ফোর্সটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সিমিলারলি এইটা দিতে হবে। একজন একটু চিন্তা করে দেখো, তুমি প্রশ্ন করতে পারো, স্যার আপনি এই যে এই মেম্বার ফোর্সটা এভাবে এভাবে দিলেন, এটা এভাবে না দিয়ে আমরা উল্টা দিলে অসুবিধা কি ছিল? ধরো আমরা যদি এইটাকে এভাবে দিতাম, তাহলে অসুবিধা কি ছিল? আমরা একটা কনভেনশন ফলো করি ট্রাসের ক্ষেত্রে। আমরা যে এই যে ফোর্সটাকে এভাবে দিচ্ছি, দেখো এই যে এই ফোর্সটা এভাবে দিচ্ছি না, এইটা কি টেনশন না কম্প্রেশন বলতে পারবা? এই যে এবি, স্যার টেনশন। এটা টেনশন, কারণ এটা পুল আউট হচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, টান টান অবস্থায় আছে। টান টান অবস্থা। এই ফোর্সটা কি? স্যার এটা কম্প্রেশন, এটা চাপ প্রয়োগ করতেছে। রাইট। আমরা যেটা করি কনভেনশনে, আমরা টেনশন ধরি এবং ট্রাসে টেনশনকে পজিটিভ ধরা হয়, পজিটিভ ফোর্স ধরা হয়, এবং কম্প্রেশনকে নেগেটিভ ধরা হয়। আমরা যেটা করব, আমরা এখানে লিখব FAB লিখব, আর এখানে লিখব FAE। লিখে আমরা যদি, যেহেতু টেনশন ধরছি মানে আমি পজিটিভ ধরছি, যদি আমি ক্যালকুলেশন করার পরে আমি ফোর্সটা নেগেটিভ পাই, তাহলে আমি বলবো যে আমার ডিরেকশন অ্যাজিউম করা ভুল ছিল এবং এটা টেনশন না, এটা হবে কম্প্রেশন। আমার কথাটা কি বুঝতে পারছো? সবাই স্যার একটু আবার, স্যার একটু আবার বলি। হ্যাঁ, আমরা চলো একটু পেইন্টে আমরা বলতেছি এখানে এবি ফোর্সটা দুই ভাবে আমরা দেখাইতে পারি। একটা হচ্ছে এইভাবে টেনশন দেখাইতে পারি, অথবা অথবা আমি উল্টা দেখাইতে পারি। এটা যদি দেখাই তার মানে কি এটা কম্প্রেশন ধরতেছি আর এটা হচ্ছে টেনশন। আমরা ট্রাসের ক্ষেত্রে যেটা করি বাই কনভেনশন, আমরা টেনশন ধরে নিই, টেনশন ধরে নিয়ে ক্যালকুলেশন করব, দেখাবো আজকে তোমাদের। ক্যালকুলেশন করে আমি যদি দেখি মেম্বার ফোর্সটার মান নেগেটিভ সরি মানে এফএবি ডিরেকশন আমাদের নেগেটিভ আসছে, ভ্যালুটা -30 আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যে ডিরেকশনটা অ্যাজিউম করছো শুরুতে, সেই ডিরেকশন অ্যাজিউম করাটা ইজ রং। ইট উইল নট বি এ টেনশন, ইট উইল বি কম্প্রেশন, কারণ নেগেটিভ আসছে। চলো আমরা একটু করি, আমরা করলেই তোমরা বুঝতে পারবা। আমরা এই ফ্রি বডি ডায়াগ্রামটা সলভ করতে থাকি এ জয়েন্টের। দেখো আমাদের এখানে এ জয়েন্ট ছিল এবং এ জয়েন্টে এদিকে আমরা পেয়েছি 80, এদিকে আমরা নিচের দিকে পেয়েছি 3.33, আর হচ্ছে আমরা টেনশন ধরবো। আমরা এদিকে একটা ফোর্স, সেটা হচ্ছিল FAB, আর এদিকে যে ফোর্স সেটা হচ্ছে FAE, তাই তো? আমরা একটু এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। চলো তো এই অ্যাঙ্গেলটা আমরা একটু দেখি, অ্যাঙ্গেলটা কত? একজন বলো তো দেখি, আমাদের এই অ্যাঙ্গেল থিটাটা কত হবে? আমরা ABE ট্রায়াঙ্গেলটা যদি নেই, 45 ডিগ্রি। কিভাবে 45 ডিগ্রি হয়? ট্রায়াঙ্গেল ABE, ট্রায়াঙ্গেল ABE হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি tan থিটা বসাই, tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব কত 0.75 আর ভূমি কত 1, তাহলে tan থিটা ইকুয়াল টু 0.75/1, থিটার মানটা বের করো। 36.86। 36.86 ডিগ্রি আসে। বুঝতে পারছো? দেখলে মনে হয় কিন্তু তোমার 45 না, 45 না, তোমাদের লম্বটা দেখতে হবে। তাহলে আমরা থিটার মানটা বের করলাম 36.86। একজন আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা? সেম। সেম, কারণ কি তখন আমরা এই ট্রায়াঙ্গেলটা যদি নেই, তাহলে দেখতে পাচ্ছি লম্ব আর ভূমি সেম। তাহলে সব ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল 36.86।
এটা এটা এবং এই অ্যাঙ্গেলটাও 36.86 হবে, তাই না? যাকে আমরা একটা জিনিস দেখে রাখলাম। চলো আমরা আমরা এখানে থিটার মান পেয়ে গেলাম 36.86 ডিগ্রি। আমরা এটা বের করলাম। তাহলে ওই যে আমরা ফোর্সের রিজলভ করা অলরেডি আমরা জানি। আমাদের এখানে ইনক্লাইন ফোর্স যেটা এফ এ বি আছে, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। একটা উপাংশ কাজ করবে, এইটা এফ এ বি লিখছি কেন? এটা তো এফ এই মনে হয়, এটা এফ এই না? এই মেম্বারটা, এই মেম্বারটা, জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এফ এ বি যেটা ইনক্লাইন ফোর্স, এটাকে দুইটা ভাগে ভাগ করব। একটা উপাংশ হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টালটা কত হবে বলো তো? স্যার FAB ইনটু এফ cos এ বি 36.86। ইনটু কস, কারণ হচ্ছে আমাদের হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল 36.86। আরেকটা হবে ভার্টিক্যাল। ভার্টিক্যালটা আমাদের উপরের দিকে কাজ করবে, সাইন এটা হয়ে যাবে জাস্ট সাইন হয়ে যাবে। এফ এ এফ এ বি সাইন 36.86। 36.86 আমরা রিজলভ করে ফেললাম, তাই না? এটা হচ্ছে আমাদের এ জয়েন্ট। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা সবাই করো আমার সাথে, এখানে এফ এই আছে, এফ এ বি cos 36.86, এফ এ বি sin 36.86, 80 33। আমার এফ এ বি কিন্তু তখন নাই, কারণ হচ্ছে আমরা এফ এ বি কে ভাগ করে দুইটা উপাংশে নিচ্ছি, তাই না? তখন ভাগ করে আবার এফ এ বি কনসিডার করা যাবে না, তাই তো? আচ্ছা, এখন আমরা সামেশন, আমরা যদি এখানে বলো সামেশন এফ ওয়াই যদি নেই, বা সামেশন এফ এক্স নেই, আমরা এখানে সামেশন এফ এক্স নিলে আমাদের এফ এই আসবে, এটা আসবে, এটা আসবে। আর এফ এই এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 নেই আমরা, তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি এফ এ বির মান পেয়ে যাচ্ছি। কারণ এফ ওয়াই ইকুয়াল টু 0 নিলে কারা আসবে বলো? স্যার মাইনাস FAB 3.33 আসবে, আর প্লাস আসবে উপরের দিকে এটা FAB জি স্যার এফ এ বি 36 sin sin 36.86 36.86 equal to 0। তাহলে এখান থেকে আমরা কিন্তু এফ এ বির মানটা পেয়ে যাচ্ছি। এই জন্যই আমি এফ ওয়াইটা আগে নিয়েছি আর কি, কারণ এবার একটা আননোন বের হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে এফ এক্স নিতাম, তাহলে আমার দুইটা আননোন থাকতো, তাহলে আমার আবার করতে হইতো, সময়টা একটু নষ্ট হইতো। দরকার নাই, দেখে নিবা যে কোনটা নিলে আমার বেস্ট হয়। তাহলে 3.33 ভাগ sin 36.86 যদি করি, আমরা পাচ্ছি 5.55, এবং এটা আসছে আমাদের পজিটিভ নাকি? জি কারণ স্যার 3.33 টা 5.55 ওই পাশে নিয়ে যাও, sin 36.86 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের পজিটিভ 5.55 কিলো নিউটন আসছে। এটা পজিটিভ আসছে মানে কি, আমি টেনশন অ্যাজিউম করছিলাম, আমরা টেনশন নিলাম। মনে রাখবা, ট্রাসের মেম্বার ফোর্সকে টেনশন বা কম্প্রেশন এই দুইটা দিয়ে প্রকাশ করা হয়। যদি টেনশন লেখা হয়, তার মানে হচ্ছে সে পুল আউট, মানে একদম টান টান অবস্থায় বোঝাচ্ছে। আর যদি মাইনাস আসে, তাহলে কম্প্রেশন, তার মানে আমরা বুঝবো চাপ দিচ্ছে। এটা হচ্ছে ট্রাসের মেম্বার ফোর্স প্রকাশ করার রূপ। সামেশন এফ আই করে ফেললাম, এখন আমি সামেশন এফ এক্স করবো। চলো, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স ডিরেকশনের গুলা -80 পাচ্ছি, এবং প্লাস পাচ্ছি এফ এ ই, প্লাস পাচ্ছি এফ এ বি cos 36.86, এফ এ বি cos 36.86 equal to 0, যেখানে এফ এ বির মান আমি বের করছি কত, 5.55 বসাই দিব। সুতরাং একটা আননোন এফ এ ই, সেটা আমরা বের করে ফেলি। চলো, কত আসে বলো? হ্যাঁ, এফ এইটা এখানে রাখো, 80 টা ওই পাশে নিয়ে যাও, পজিটিভ 80,
আর এফ এ বি যেটা সেটা মাইনাস হয়ে যাবে, এটা ওই পাশে গেলে মাইনাস 5.55 ইনটু cos 36.86, আমরা পেয়েছি 75.56 75.56 কিলো নিউটন, এবং যেহেতু পজিটিভ পেয়েছি সুতরাং টেনশন। তাহলে আমরা আমাদের দুইটা মেম্বার ফোর্স অলরেডি ডিটারমাইন করে ফেলছি, তাই না? এ জয়েন্ট ইউজ করে, এটাকে বলে মেথড অফ জয়েন্ট, যেখানে আমি একটা জয়েন্ট এ জয়েন্টটা খুলে সেখানে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, এবং দুইটা আমরা যেহেতু জয়েন্টটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে আমরা সামেশন fx ইকুয়াল টু 0 এবং সামেশন fy ইকুয়াল টু 0 ইউজ করতে পারি। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই জয়েন্টটা যে আমি খুললাম এ জয়েন্ট, এখানে কি আমি সামেশন m ইকুয়াল টু 0 ইউজ করতে পারবো? পারবো না। কারণ কি? এখানে সামেশন m ইকুয়াল টু 0 করা মানে কি, সমস্ত ফোর্স গুলাই তো এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে সবগুলা ফোর্সের মোমেন্ট 0 আসবে। ডাজন্ট মেক এনি সেন্স, তাই না? সুতরাং আমাদেরকে এখানে মনে রাখতে হবে মেথড অফ জয়েন্টে শুধুমাত্র দুইটা ইকুয়েশন আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে সামেশন fx ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে সামেশন fy ইকুয়াল টু 0। সামেশন m ইকুয়াল টু 0 আমরা ইউজ করতে পারবো না মেথড অফ জয়েন্টের জন্য। ফর মেথড অফ জয়েন্ট, মেথড অফ জয়েন্টে আমরা এই রুলটা ফলো করব, কারণ হচ্ছে আমরা মোমেন্ট অফ জয়েন্ট মেথড অফ জয়েন্টে সামেশন m ইকুয়াল টু যদি ইউজ করি আমরা এ পয়েন্টে, তাহলে দেখব যে সবগুলা ফোর্সই আমাদের এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, তাহলে কি হবে? 0 আসবে। এটা করা যাবে না। ঠিক আছে, সবার করা হয়েছে? সবার করা হয়েছে? আমি তাহলে অন্য একটা জয়েন্ট নিব এখন। আচ্ছা, আমি একটা অন্য জয়েন্ট নিই। দেখো আমাদের আমরা এটার অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এ জয়েন্ট খুলে আমরা এই মেম্বার ফোর্সটা বের করে ফেলছি, এই মেম্বার ফোর্সটা বের করে ফেলছি। এখন আমরা খুলবো হচ্ছে ডি জয়েন্টটা, ডি জয়েন্ট খুলবো। তাহলে বলো ডি জয়েন্টে আমাদের কারা কারা আসবে? ফ্রি বডি ডায়াগ্রামে আমাদের ডি জয়েন্টে ফার্স্ট কথা হচ্ছে এখানে একটা রিঅ্যাকশন আসবে। রিঅ্যাকশনটা আমরা বের করছিলাম উপরের দিকে 53.33, এবং এই দুইটা মেম্বার ফোর্স আসবে, তাই না? দুইটা মেম্বার ফোর্স যেহেতু ডি পয়েন্টে কানেক্টেড, এবং আমরা এই দুইটা মেম্বার ফোর্সকে এমন ভাবে দেখাবো যাতে করে তারা পুল আউট মানে টান টান অবস্থায় থাকে, মানে টেনশনে আছে ধরবো আমরা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনক্লাইন ফোর্স আছে, এটাকে ধরবো এইভাবে, এটার মান হচ্ছে এফ ডিসি, আর এদিকে একটা ফোর্স কাজ করতেছে হরাইজন্টাল, এটার মান হচ্ছে এফ ডিই এফ ডিএফ, এবং এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি অলরেডি, এটার মান হচ্ছে 36.86। ওকে, ঠিক আছে। ফাইন, তাহলে আমরা একটু এক কাজ করে আমরা একটু পেইন্টে যাই এবং এটা আঁকি। তাহলে 53.33 আর ডিএফ আর ডিসি আছে না, ডিএফ আর ডিসি। ওকে, তাহলে আমাদের ডি পয়েন্ট, এদিকে আছে আমাদের 53.33, এদিকে ইনক্লাইন একটা ফোর্স আছে, আর এদিকে আছে আমাদের এই ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে এফ ডিএফ, আর এটা হচ্ছে এফ ডি, এটা কি ছিল? এফ ডিসি, এবং এই অ্যাঙ্গেলটা আমি জানি এটা হচ্ছে 36.86 ডিগ্রি। ভেরি গুড, আমরা আগের মতোই একদম এক্স্যাক্টলি সেম, আমরা এফডিসি যেটা ইনক্লাইন ফোর্স, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব প্রথম কাজ। তো একটা উপাংশ আমাদের উপরের দিকে হবে এবং একটা উপাংশ হবে হরাইজন্টাল বরাবর এই ডিরেকশনে। তাহলে এই উপাংশটা কত হবে? এই উপাংশটা হবে এফডিসি, যেহেতু ভার্টিক্যাল তাহলে, এবং অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে sin 36.86 হবে এইটা, আর এই উপাংশটা হবে এফ
ডিসি কজ হয়ে যাবে cos 36.86। তাহলে আমরা সামেশন fx এবং সামেশন fy ইকুয়াল টু 0 ইউজ করব। এখানে ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা নিলেই হবে কারণ আমার দুইটা আননোন দেখা যাচ্ছে না। বলো তো কোনটা নিবা তোমরা? সামেশন fx টা নিলে আমাদের ইকুয়েশন কি আসবে? সামেশন fx নিলে দেখবা দুইটা আননোন থাকে। সামেশন fx ইকুয়াল টু 0, আমরা এই ডিরেকশনে পজিটিভ যদি ধরি তাহলে আমরা পাচ্ছি মাইনাস fdf এবং সাথে সাথে আমরা পাচ্ছি মাইনাস fdc cos 36.86 equal to 0। এটা আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। দেখছো এখন এটা বের করতে পারতেছি না, না কারণ হচ্ছে আমি তো কোনোটাই জানি না। তাই এই জন্য সামেশন fy equal to 0 টা যদি আগে করতাম তাহলে ভালো ছিল, তাহলে আমাদের একটা আননোন থাকতো এই ইকুয়েশনে। অসুবিধা নাই, করতে পারবো। সামেশন fy equal to 0 লিখি। চলো তাহলে বলো তো কি আসবে এবার? আমাদের উপরের দিকে 53.33 কাজ করতেছে, 53.33 এবং প্লাস আমাদের আসতেছে fdc, তারপর sin 36.86 equal to 0। এবার বলো fdc এর মান কত পাবা? বের করো, বের করে বলো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে fdc এর মান কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? বলো fdc এর মান পজিটিভ না নেগেটিভ? স্যার নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে, নেগেটিভ আসবে কারণ 53.3। তোমরা কি আসো নাকি বুঝতেছো না কিছুই? রেসপন্স করতে হবে তো। 53.33 রে sin 36.86 দিয়ে ভাগ করো এবং নেগেটিভ আসবে। তাহলে 53 পয়েন্ট কত আসে? 88.90। মাইনাস 88.9। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করছো, আমাদের কিন্তু নেগেটিভ চলে আসছে। তার মানে কি বলতে পারবা? তার মানে হচ্ছে এফডিসি আসলে টেনশনে কাজ করবে না। এফডিসি যে মেম্বারটা, এই মেম্বারটা কম্প্রেশনে থাকবে, মানে চাপ চাপ অবস্থায় থাকবে। তাহলে এফডিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি 88.9 কিলো নিউটন এবং ব্র্যাকেট দিয়ে দিব কি আমরা? কম্প্রেশনের সি। এখন আমরা এফডিসি এর মান কিন্তু আমরা জানি, এফডিসি এর মান ভ্যালুটা -88.9, এইটা আমরা 1 নং সমীকরণে বসাই দিই। ফ্রম ইকুয়েশন 1 আমরা লিখতে পারি -fdf, আমাদের ইকুয়েশনটা ছিল, হ্যাঁ, মাইনাস এফডিসি এর মান কত পাইছো বলো? ভ্যালু কত? মাইনাস এফডিসি এর মান পাইছো কিন্তু -88.9। এখানে এইটাই লিখবা মাইনাস দিয়ে, -88.9, তারপরে cos 36.86 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি এখন কি পেয়ে যাব? fdf পেয়ে যাব, fdf। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে। তার মানে আমি fdf এর মানটা কিন্তু টেনশন পাবো, কারণ মাইনাস মাইনাসে প্লাস, এটা ওই পাশে যাবে মাইনাস হয়ে, মাইনাস আর মাইনাসে কাটা। তাহলে কত আসে? ইনটু cos 36 পয়েন্ট, এটা কিন্তু 36.86, তাহলে আসে 71.13 কিলো নিউটন। এবং এটা কি, যেহেতু পজিটিভ আসছে সুতরাং এটা টেনশনে কাজ করে। শেষ, আমরা দুইটা মেম্বার ফোর্স বের করে ফেললাম নতুন, এফডিসি এবং এফডিএফ। আমরা দেখতে পেয়েছি যে এফডিসি টা আসলে টেনশনে থাকবে না, সে কম্প্রেশনে থাকবে, আর এটা ঠিক আছে, টেনশনেই থাকবে। তোলা হইলে বললো আমাকে, হ্যাঁ।
তোলা হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা ডি পয়েন্ট করে ফেলছি। আমাদের আমরা যদি একটু আমাদের মেম্বার ফুডস গুলোতে যাই, আমাদের এই মেম্বারটা করা শেষ, এই মেম্বারটা করা শেষ। আচ্ছা ফাইন। এখন আমাদের বাকি আছে কয়েকটা, একটা দুইটা তিন চার পাঁচটা মেম্বার বাকি আছে। এখন আমরা ধরো আমি এফ জয়েন্টটা খুলবো, এই যে এফ জয়েন্ট, সহজ হবে। তারপরে আমি ধরো আমি মানে এমন ভাবে নিব যাতে করে খুব বেশি মেম্বার ফোর্স আস্তে আস্তে করে বের হইতে থাকে আর কি। যেহেতু আমি এটা নিলে আমার আননোন কয়টা, দেখো তো সি জয়েন্টটা যদি নিতে পারতাম তুমি বলতে পারতে যে সি জয়েন্টটা নিলে অসুবিধা কি, সি জয়েন্ট নিলে তোমার আননোন কয়টা এটা জানো, ঠিক আছে, কিন্তু একটা দুইটা তিনটা জানো না, অনেক অনেক আননোন। কিন্তু তুমি যদি এফ জয়েন্টটা নাও তাহলে এইটা অলরেডি জানো, দুইটা আননোন থাকে, দুইটা ইকুয়েশন সামেশন এফ এক্স আর সামেশন এফ ওয়াই বের হয়ে যাবে। কিন্তু সি জয়েন্ট নিলে তিনটা আননোন, তুমি তো মোমেন্ট ইউজ করতে পারবা না, তুমি শুধু ইউজ করতে পারবা সামেশন এফ এক্স এবং সামেশন এফ ওয়াই, সুতরাং বের করা যাবে না। তো আমরা এই জন্য আমাদের এফ জয়েন্টটা নিয়ে কাজ করব আর কি। এফ জয়েন্টে দেখতে পাচ্ছি নিচের দিকে আছে 50, আর এদিকে আমাদের কাজ করতেছে, আমরা টেনশনই কিন্তু অ্যাজিউম করব অলওয়েজ, যদি আমাদের ভ্যালুটা কম্প্রেশনও হয় তারপরেও অসুবিধা নেই, আমরা ভ্যালু মাইনাস বসিয়ে দিব। আচ্ছা এফ ডি এফ দেখাইলাম, এইদিকে আমাদের কাজ করতেছে এফ ই এফ, এফ ই এফ কাজ করতেছে, আর উপরের দিকে কাজ করতেছে একটা মেম্বার ফোর্স, এটা হচ্ছে এফ এফ সি, এটা হচ্ছে এফ জয়েন্ট। ঠিক আছে, তাহলে এফ জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এঁকে ফেললাম। 50 কিলো নিউটন নিচের দিকে, এই মেম্বার ফোর্সটা এফ এফ ই, এদিকে এফ এফ ডি এফ বা এফ ডি, একই কথা, এফ এফ সি। বলো কোনটা নিবা ফার্স্ট? আমরা তো কি সামেশন এফ এক্স সি নিই, যেটা আমরা সাধারণত করি, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে কি আসবে? এফ ডি এফ পজিটিভ, তারপরে কাজ করতেছে মাইনাস এফ ই এফ ইকুয়াল টু 0। তুমি কি এফডিএফ এর মানটা অলরেডি একটু আগে বের করলাম? কত আসছিল এফডিএফ এর মান? হ্যাঁ 71.13 স্যার। 71.13 মাইনাস এফ ই এফ ইকুয়াল টু কি ছিল? 0, তাই না? সুতরাং এফ ই এফ এর মান আসবে কত? এফ ই এফ এর মান আসবে, এফ ই এফ ইকুয়াল টু হচ্ছে 71.13 এবং পজিটিভ। পজিটিভ আসা মানে আমরা বলবো যে আমাদের এটা টেনশন। ওকে, সামেশন এফ এক্স কলম, চলো সামেশন এফ ওয়াই করি। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, উপরের দিকে আমরা পজিটিভ নিব। সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে আমরা দেখতে পাচ্ছি 50 নিচের দিকে, সো -50, আর এদিকে উপরের দিকে কাজ করতেছে এফ অফ এফ সি, তাহলে প্লাস এফ এফ সি ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং আমরা এফ অফ এফ সি এর মান পাচ্ছি মান পাচ্ছি 50 এবং পজিটিভ পাচ্ছি 50 কিলো নিউটন, তার মানে টেনশন। তাহলে আমাদের দুইটা মেম্বার ফোর্স, নতুন দুইটা মেম্বার ফোর্স আমরা আননোন যেগুলো ছিল সেগুলো বের করে ফেলছি এবং দেখতে পেলাম যে দুইটাই আমাদের টেনশনে কাজ করে। ওকে ফাইন, তাহলে আমাদের এখানে দুইটা মেম্বার ফোর্স করা শেষ। আচ্ছা, তাহলে সবাই একটু তুলো, আমাদের খুব বেশি মেম্বার ফোর্স আর বাকি নাই, এখন আমাদের করা হয়ে যাবে। ওকে, আমরা একটু আবার আগাই। আমাদের মোটামুটি এফ জয়েন্ট একটু আগে খুলছিলাম আমরা, এবং এফ জয়েন্ট খুলে আমরা ইএফ এবং এফ সি এফ, মানে এই মেম্বার, সরি
এইটা এইটা এই 4টা এবং 5টা 6টা বের করা শেষ। এখন তোমরা কোন জয়েন্ট নিবা এটা তোমরা তোমাদের ইচ্ছা, বলো কোন জয়েন্ট নিতে চাও। চলো আমরা ই জয়েন্টটা নিই। হ্যাঁ, ই জয়েন্ট নেই। ই জয়েন্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মেম্বার ফোর্সটা আমরা জানি এফ এ, তারপর এদিকে জয়েন্ট আছে একটা মেম্বার ফোর্স, এটা হচ্ছে এফ ই এফ, তারপর এখানে এখানে আছে এফ ডিই বা ইবি একই কথা। এদিকে একটা মেম্বার ফোর্স আছে, এটা গেল এফ সিই। আর এই অ্যাঙ্গেলটা তুমি আমরা অলরেডি জানি 36.86। এবং এই পয়েন্টটা হচ্ছে ই পয়েন্ট। আচ্ছা, মোটামুটি অনেকগুলো ফোর্স, কিন্তু সুবিধার বিষয় হচ্ছে আমরা ইএফ এর মানও জানি, আমরা এই মেম্বার ফোর্সটার মানও জানি। দুইটা জানি না, দুইটা বের করতে পারবো সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই দিয়ে। তো প্রথম কথা হচ্ছে আমরা এফ সিই যে মেম্বার ফোর্সটা, এটা হচ্ছে ইনক্লাইন ফোর্স, এটাকে দুইটা উপাংশে আমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে। একটা হচ্ছে হরাইজন্টাল এই বরাবর, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তা আমরা জানি ভার্টিক্যালটা কি হবে, ভার্টিক্যালটা হবে আমাদের সাইন এফ সিই সাইন 36.86। এই যে এই মেম্বার ফোর্সটা করতেছে, হ্যাঁ এফ সিই। আর এই মেম্বার ফোর্স এই যে হরাইজন্টালটা এটা কত হবে, এটা হবে এফ সিই cos 36.86। আচ্ছা, আমরা ইনক্লাইন ফোর্সটাকে দুইটা উপাংশে ভাগ করে নিলাম। এই যে এটা একটা হরাইজন্টাল উপাংশ এফসি cos 36.86, আর এফইএফ তো আছেই আগে। তো আমরা এখন এটার জন্য আমরা সামেশন fx = যদি 0 লিখতে যাই, তাহলে আমরা পাচ্ছি এই যে এই ফোর্সটা পাচ্ছি নেগেটিভ দিকে -fa। আচ্ছা, আর এদিকে আমাদের দুইটা ফোর্স দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্লাস FEF FEF, আর আরেকটা হচ্ছে প্লাস FCE cos 36.86 ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, আমাকে একজন বলো তোমরা FEA এর মান কত ছিল, যে FEA মেম্বার ফোর্সটা, মানে এই মেম্বার ফোর্সটা কত ছিল? 75.56 জি স্যার, পজিটিভ না নেগেটিভ? স্যার পজিটিভ। 56 না 5? না না স্যার, 75.56 75.56 পেয়েছি আমরা, বসায় দিলাম। স্যার পজিটিভ হবে। হ্যাঁ, না কিন্তু আমাদের ডিরেকশন তো নেগেটিভ এদিকে, ও ঠিক আছে তাই না? সামেশন fx = 0 তো জি স্যার। ভ্যালুটা, কিন্তু তুমি যদি FA এর মানটা কম্প্রেশন পাইতা, তাহলে কিন্তু এখানে মাইনাস বসায় দিলে এটা প্লাস হয়ে যেত, বুঝছো? জি স্যার জি তার মানে তোমরা কি একটু বুঝতে পারতেছো যে আমি আসলে যদি এখানে আমরা ই পয়েন্টে আমরা এইটা এভাবে দেখাইছি, কারণ টেনশন পাইছিলা তুমি। দেখো তুমি তোমার এ জয়েন্ট যখন খুলছিলা তখন এফ এই কে টেনশন পেয়েছো, এই জন্য তুমি ই জয়েন্টও যখন খুলবা তোমার কিন্তু এই মেম্বার ফোর্সটা যেহেতু টেনশনই আছে, তুমি এবার এ জয়েন্ট খুলো আর ই জয়েন্ট খুলো, এই মেম্বার ফোর্স তো টেনশনই থাকবে, সুতরাং আমাকে টেনশনই দেখাইতে হয়েছে। যদি আমরা এ জয়েন্ট খুলে আমরা এটা কম্প্রেশন পাইতাম, তাহলে ই জয়েন্টও খুলেও আমরা কম্প্রেশনই দেখাবো, জি স্যার। বুঝছো? একই জিনিস। আচ্ছা চলো, প্লাস আমরা এফ মনে বের করছিলাম। হ্যাঁ, এই মেম্বার ফোর্সটা কত আসছিল? স্যার ইএফ হচ্ছে 71.13। 7, এটাও পজিটিভ 71.13। তাহলে আমরা প্লাস এফ সিই
cos 36.86 equal to 0, তাহলে এখান থেকে আমরা fc এর মানটা বের করে ফেলি। চলো fc এর মান তাহলে -75.56 প্লাস 71.13, তাহলে -4.43, এটা ওই পাশে চলে গেলে পজিটিভ হয়ে যাবে, তাই না? ভাগ cos 36.86, তার মানে আমরা fc এর মান পাচ্ছি 5.54 এবং পজিটিভ পেয়েছি, তার মানে হচ্ছে এটা টেনশন মেথড। ফাইন, তাহলে fc এর মান বের করে ফেলছি আমরা। তাহলে আমরা এখন fc এর মান জানি, সুতরাং খুব ইজিলি fbe ফোর্সটা আমরা এখন বের করতে পারবো। fbe সামেশন fy ইকুয়াল টু 0 নিলেই হয়ে যাবে। সবাই কি এটা তোলা হয়েছে? তাহলে আমি একটু মুছি, হ্যাঁ। তাহলে এখন আমরা নিব হচ্ছে সামেশন fy ইকুয়াল টু 0 এবং উপরের দিকে আমরা পজিটিভ ধরলে এই জয়েন্টে আমরা দেখতে পাচ্ছি fbe আছে, যেটা আননোন, যেটা আমি জানি না, এবং এটা উই হ্যাভ টু ডিটারমাইন fbe ফোর্স। আফটার দ্যাট আমাদের fbe বের হলো একটা, দেখো fc sin 36.86 আছে, এটা দিতে হবে fc ce sin 36.86 equal to 0। আমরা তো fc এর মান একটু আগেই বের করে ফেললাম, তাই না? 5.53 পজিটিভ। সুতরাং আমরা fbe এখন বের করে ফেলতে পারবো। fbe সমান সমান আসছে মাইনাস fce, হ্যাঁ, sin 36.86। সুতরাং আমরা এখানে fbe যদি করি তাহলে মাইনাস পাবো, কারণ fc এর মানটা পজিটিভ ছিল 5.53 ইনটু sin 36.86 মাইনাস 3.32 মাইনাস 3.32। 3.32 আমরা দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা কিন্তু fb এর মানটা নেগেটিভ পেয়ে গেছি, তার মানে হচ্ছে যে Compression. fbe সমান সমান হবে 3.32 কিলো নিউটন। আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দিব c, কম্প্রেশন। দ্যাটস ইট। একটা মেম্বার শুধু বাকি, তাই না? এই মেম্বারটাও করছি, এই মেম্বারটাও করছি, শুধু আমাদের বিসি মেম্বারটা এখন বাকি। সুতরাং তুমি বি জয়েন্টটা করলেই এখন কাজ শেষ। চলো আমরা বি জয়েন্ট খুলি। আমাদের এই বিসি মেম্বারটা শুধু বাকি আছে, আমরা এটাও করছি, এটাও করছি। তাহলে আমরা বি জয়েন্ট খুলবো। বি জয়েন্ট যদি আমরা খুলি, এটা আমাদের বি জয়েন্ট। তাহলে বি জয়েন্টে আমাদের এই মেম্বার ফোর্সটা কানেক্টেড হরাইজন্টাল, এটাকে আমরা লিখে দিলাম, যেটা আমাদের বের করা লাগবে আননোন, এটা হচ্ছে এফবিসি। আচ্ছা, এফএবি ফোর্সটা, হ্যাঁ, মেম্বার ফোর্সটা, এটা কি তোমরা টেনশন পেয়েছিলে না কম্প্রেশন? তো দরকার না, আমি যেটা করি, আমাদের একটা সহজ পলিসি হচ্ছে, তুমি যখনই কোনো জয়েন্ট খুলবা, হ্যাঁ, তুমি টেনশনই ধরবা। যদি ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে নেগেটিভ বসাই দিবে, তাহলে তোমার আর কোনো টেনশন, তোমার আবার খুঁজতে হবে না যে কোনটা টেনশন কোনটা কম্প্রেশন। এটা টেনশনই আসতেছে। হ্যাঁ, তো আমরা যদি কম্প্রেশনও আসে আমরা টেনশনই ভাবেই দেখাবো, পরবর্তীতে ভ্যালুটা নেগেটিভ বসাই দেবো, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের এফ এ বি, আর হচ্ছে নিচের দিকে আমাদের কাজ করবে একটা ভার্টিক্যাল, এই ভার্টিক্যাল ফোর্স হচ্ছে এফ বি। আচ্ছা, আমাদের একটা ইয়া লাগবে না, এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? চলো আমি একটু পেইন্টে যাই। এফ এ বি
আমরা এখানে বি জয়েন্ট দিব, বি জয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাজ করতেছে এফ বি সি, এখানে কাজ করতেছে এফ এ বি, এখানে ভার্টিক্যাল কাজ করতেছে এফ বি ই। ওকে, এখন আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে এই যে ইনক্লাইন ফোর্সটা এটাকে তো দুইটা উপাংশে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা দরকার, এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো আমরা? পারবো। কেমনে দেখো, যে আমরা এই অ্যাঙ্গেলটা 36.86 জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো? স্যার 53.14। এটা হচ্ছে 53.14, কারণ 180 ডিগ্রি তিনটা কোণের সমষ্টি, তাই না? 90 আর 36.86, তাহলে 53.14 আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেললাম। আমরা এটা লিখি, এটা হচ্ছে 53.14 ডিগ্রি। তাহলে আমরা এবার এই যে ইনক্লাইন ফোর্স এটাকে দুইটা উপাংশে ভাগ করে নিই, একটা কাজ করবে এই দিকে আর একটা কাজ করবে নিচের দিকে। তাহলে এই উপাংশটা কত হবে বলো? এই যে উপাংশটা এফ এ বি, cos হ্যাঁ cos এটা অ্যাঙ্গেল তো এটার সাথে, তাই না? তাহলে আমরা লিখবো cos 53.14, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সেটাকে লিখবো sin, তাহলে এফ এ বি sin 53.14। ওকে ফাইন, তাহলে আমরা সামেশন এফ আমরা সব জানি, এখানে আমাদের শুধু এফ বি সি মেম্বারটা জানা দরকার। এফ এক্স ইকুয়াল টু যদি 0 করি, দেন উই উইল গেট, আমরা পাবো মাইনাস এফ এ বি sin 53.14 and plus FBC equal to 0. FBC equal to কত আসে? FAB এর মান এটা ওই পাশে চলে গেলে পজিটিভ হয়ে যাবে, সো FAB এর মানটা দেখো কত? কত আসছে FBC এর মান? 4.44 পজিটিভ না? 4.44 কিলো নিউটন। তাহলে যেহেতু পজিটিভ আসে তার মানে টেনশন। দ্যাটস ইট, আমাদের সবগুলা মেম্বার ফোর্স বের করা হয়ে গেছে। আচ্ছা, FB এর মানটা কত পাইছিলা তোমরা একটু দেখো তো খাতায়। 3.32 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, আমরা কিন্তু সব বলছিলাম যে আমাদের টার্গেট, আমরা পলিসি হচ্ছে বা আমরা কনভেনশন হচ্ছে, আমরা যখন জয়েন্ট খুলবো তখন সবগুলো ফোর্সকে আমরা টেনশনই দেখাবো, কিন্তু যখন ইকুয়েশন বসাইতে যাব ভ্যালু, তখন আমরা সেই অনুযায়ী ভ্যালু বসাবো। মনে করো আমি যদি এখানে সামেশন এফ ওয়ার ইকুয়েশনটা লিখতাম, হ্যাঁ, ধরো এটা দরকার নাই কারণ আমাদের অলরেডি এফবিসি বের হয়ে গেছে, কিন্তু আমি দেখাচ্ছি আর কি, জাস্ট এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখে আমরা কি লিখবো? আমরা লিখবো মাইনাস এফ বিই, তাই না? এই যে দেখো মাইনাস এফ বিই, তারপরে আমরা লিখবো কি? মাইনাস এফ এ বি cos 53.14। আমাদের এখানে এটা করার দরকার নাই কারণ আমরা এখানে আমরা কিন্তু এ বি এর মানও জানি, বি এর মানও জানি, কিন্তু জাস্ট বলার জন্য দেখাচ্ছি। এই যে ইকুয়েশনটা তুমি লেখলা এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখে, বি এর মান কত বসাবা? মাইনাস এফ বিই, বি এর মান পাইছিলাম মাইনাস 3.33, এই যে মাইনাস বসাবা যেহেতু কম্প্রেশন। বুঝছো জিনিসটা? জি এই জি। হচ্ছে বিষয়। তাহলে আমরা আমাদের একটা ট্রাস আজকে ফুল সলভ করলাম। আমি একটা ট্রাস তোমাদেরকে লেকচারটা তো দিয়ে দিব এখনই,
তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখো এবং এরকমই একটা সেম ক্লাস বাসায় আজকে সলভ করবা। আমি আজকে তোমাদেরকে দিব, হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? যদি না পারো ভয় পাওয়ার কিছু নাই, রবিবার আমাকে বলবা, কিন্তু নিজেরা ট্রাই করবা অবশ্যই। আচ্ছা চলো আমরা Okay, sir. অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রোল নাম্বার 1, Yes, sir. রোল নাম্বার 2, Present, sir. রোল নাম্বার 3, রোল নাম্বার 4, Present, sir. রোল নাম্বার 5, Present, sir. রোল নাম্বার 6, কায়সারুল ইসলাম, রোল নাম্বার 7, Present, sir. রোল নাম্বার 8, Yes, sir. রোল নাম্বার 9, Present, sir. রোল নাম্বার 10, Yes, sir. রোল নাম্বার 11, Yes, sir. রোল নাম্বার 12, Yes, sir. রোল নাম্বার 13, Sir, rule number 6, sir. Sir, rule number 6 আছে, sir. রোল নাম্বার 6, কায়সার, রোল নাম্বার 13, Present, sir. রোল নাম্বার 14, রোল নাম্বার 14, রোল নাম্বার 14 আছো? হ্যাঁ Answer na. রোল নাম্বার 14, রোল নাম্বার 5, সরি রোল নাম্বার 14 আছে নাই, রোল নাম্বার 15, Present, sir. তারপর রোল নাম্বার 16, Present, sir. রোল নাম্বার 17, Present, sir. রোল নাম্বার 19, ফাহিম শাহরিয়ার, Yes, sir. রোল নাম্বার 20, হেলাল উদ্দিন, রোল নাম্বার 21, রাকিব উদ্দিন। স্যার রাকিবের কারেন্ট চলে গেছে তাই জয়েন দিতে পারতেছে না। আচ্ছা, রোল নাম্বার 8005, Yes, sir. okay, thank you very much.